বলিউডের জনপ্রিয় সঙ্গীত শিল্পী কোটি মানুষের আবেগের নাম অরিজিৎ সিং, কিন্তু হঠাৎ করেই এক বিশাল বোমা ফাটালেন তিনি। জানিয়ে দিলেন আর নয়, সিনেমার জন্য আর গান গাইবেন না তিনি। প্লেব্যাক সিঙ্গার হিসেবে নিজের যাত্রায় তিনি ইতি টানছেন। কিন্তু কেন? মাত্র ৩৮ বছর বয়সে যখন তিনি ক্যারিয়ারের মধ্য গগনে, তখন এমন সিদ্ধান্ত কেন? আসুন জেনে নেওয়া যাক অরিজিৎ সিং এর এই হঠাৎ অবসরের ঘোষণা, এর পেছনের কারণ এবং তার এই বর্ণাঢ্য ক্যারিয়ারের অজানা কিছু অধ্যায়। ঘটনার সূত্রপাত ভারতের প্রজাতন্ত্র দিবসের ঠিক পরপরই ২৭ জানুয়ারি একটি নতুন সিনেমার গান রিলিজের পরই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেন অরিজিৎ। সেখানে তিনি স্পষ্টভাবে লিখেন, প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে আর কোনো নতুন কাজ নেব না, এখানেই আমি এটি বন্ধ করছি। গোটা যাত্রাটা ছিল অসাধারণ। মুহূর্তেই এই পোস্ট ভাইরাল হয়ে যায়, ভক্তদের মনে তৈরি হয় ধোঁয়াশা। তবে এক্স হ্যান্ডেলে আরেকটি পোস্টে তিনি নিশ্চিত করেছেন যে তিনি গান বা সঙ্গীত চর্চা ছাড়ছেন না। তিনি লিখেছেন, পরিষ্কার করে বলছি, আমি সঙ্গীতের কাজ বন্ধ করছি না, তবে সিনেমার প্লেব্যাক বা নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে তিনি আর নতুন কোনো প্রজেক্ট হাতে নেবেন না। স্বস্তির খবর হলো, তার হাতে থাকা কাজগুলো তিনি শেষ করবেন। অর্থাৎ এই বছরও তার গাওয়া বেশ কিছু নতুন গান রিলিজ হবে। আজ যিনি ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া গায়কদের একজন, তার শুরুটা কিন্তু মোটেও মসৃণ ছিল না। সময়টা ২০০৫। ১৮ বছর বয়সী এক লাজুক ছেলে মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে স্বপ্ন নিয়ে পাড়ি দিয়েছিলেন মুম্বাইয়ে। সেখানে রিয়েলিটি শো ফেম গুরুকুলে অংশ নিয়েছিলেন তিনি, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেরা পাঁচেও জায়গা পাননি, ষষ্ঠ হয়ে বাদ পড়েছিলেন। সেদিন হয়তো অনেকেই ভেবেছিলেন ছেলেটি হারিয়ে যাবে, কিন্তু তিনি হার মানেননি। ২০০৭ সালে সঞ্জয় লীলা বানসালির সাওয়ারিয়া সিনেমার জন্য গান রেকর্ড করেও তা বাদ পড়েছিল। অবশেষে ২০১১ সালে মার্ডার 2 এর ফির মোহাম্মদ গান দিয়ে তার প্লেব্যাক অভিষেক হয়। এরপর ২০১৩ সালে আসে আশিকি 2 এর তুম হি হো। আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। দীর্ঘ ক্যারিয়ারে তুম হি হো, চান্না মেরেয়া, বিনা কাটের মতো অসংখ্য কালোজি গান উপহার দিয়েছেন এই শিল্পী। একটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং 7টি ফিল্মফেয়ার পুরস্কার সহ অসংখ্য সম্মাননা পেয়েছেন তিনি। ২০২৫ সালে ভারত সরকারের কাছ থেকে পদ্মশ্রী পেয়েছেন। প্রেম, বিরহ, ভক্তি কিংবা পার্টি সং, গত এক দশকেরও বেশি সময় ধরে বলিউডের সব ঘরানায় তিনি একাই শাসন করেছেন। অরিজিৎ সিং বরাবরই মাটির কাছের মানুষ। তারকা খ্যাতির চাকচিক্য তাকে কখনোই সেভাবে টানেনি। তিনি জিয়াগঞ্জের সাধারণ মানুষের মতোই জীবনযাপন করেন। বিশ্লেষকদের মতে অরিজিৎ হয়তো এবার ইন্ডিপেন্ডেন্ট মিউজিক বা স্বাধীন সঙ্গীতেই পুরোপুরি মনোনিবেশ করতে চান। সিনেমার গানে অনেক সময় প্রযোজক বা পরিচালকের নির্দেশে গাইতে হয়, যেখানে শিল্পীর নিজস্ব সৃজনশীলতা পুরোপুরি প্রকাশ পায় না। অরিজিৎ হয়তো এবার নিজের শর্তে নিজের মতো করে গান তৈরি করতে চান। তার অডিও প্রজেক্ট এবং নিজের ইউটিউব চ্যানেলে ফোকাস করাটা সেই ইঙ্গিতই দেয়। তাছাড়াও তিনি বরাবরই ভালো সঙ্গীতের পূজারী। তিনি তার পোস্টে লিখেছেন, ভবিষ্যতে আরও শিখব, একজন সামান্য শিল্পী হিসেবেই সঙ্গীত সাধনা চালিয়ে যাব। অর্থাৎ সিনেমার বাণিজ্যিক গানের ইঁদুর দৌড় থেকে বেরিয়ে তিনি হয়তো এবার সুরের গভীরেই ডুব দিতে চান। অরিজিতের এই ঘোষণায় সোশ্যাল মিডিয়ায় আবেগের ঝড় বয়ে যাচ্ছে। কেউ লিখছেন, ইন্ডাস্ট্রির শেষ রোমান্টিক যুগ শেষ হয়ে গেল। আবার কেউ বা বিরাট কোহলির টেস্ট থেকে অবসরের সাথে এই ঘটনার তুলনা করছেন। গত ১৫ বছরে আমাদের জীবনের প্রতিটি ইমোশন, তা প্রথম প্রেম হোক বা ব্রেকআপ, সবকিছুর সাথেই জড়িয়ে আছে অরিজিতের কণ্ঠ। তাই তার প্লেব্যাক ছড়ার ঘোষণা ভক্তদের জন্য এক বিশাল ধাক্কা। তবে আশার কথা হলো, তিনি গান থামিয়ে দিচ্ছেন না। হয়তো এবার আমরা এক নতুন অরিজিৎ সিংকে পাবো, যিনি সিনেমার স্ক্রিপ্টের বাইরে গিয়ে জীবনের গান গাইবেন।